আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো আপনারা তো দেখছেনই ওই ভিডিওতে যে করতেছে, ফিনিশিং করতেছে ফ্লোর। তো ফ্লোর ফিনিশিং দিয়ে তারপরে যে জায়গায় বানাইছে, ভালো সিমেন্ট বানাইছে। তো ওগুলো দিয়ে ওই জায়গায় গাঁথনি করতেছে। তো দেখি চলেন যে গাঁথনি কীভাবে করতেছে, কী কিসের জন্য। এটাকে ভাই দিলে যে সিঁড়ির জন্য সিঁড়ির চকি। হ্যাঁ, কতটুকু করে ভাই ওই জায়গায় এ পাশে সিঁড়ির চকিটা কতটুকু করে? আর যাওয়ার রাস্তাটা কোন পাশ দিয়ে? এই পাশ দিয়ে? হ্যাঁ, এই পাশ দিয়ে তো, তাই তো দেড় মোড় দিয়ে দেবো, তাই না? বুঝতে পারছি। কয় ইঞ্চি এটা? কয় ইঞ্চি গাঁথনি এটা? 5 ইঞ্চি না? আমি ভালো করে দিন ভাই। আচ্ছা, তুমি খালি ভালো করে দিলাম, নিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, ঢালাই খাবা হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি সিঁড়ির জন্য আর কি। সিঁড়ি উঠবো, তার ওটা চকি বলে আর কি। তো 5 ইঞ্চি গাঁথনি দিয়ে রাখতেছে। তো ফ্লোর তো ডালাই হয়ে যাব, তো এই জন্য সব কিছু একদম পরিপূর্ণ করে তারপরে ফ্লোর ডালাই দেওয়া, তারপরে সিঁড়ি ওঠানো, তো সব কিছুই হবে আর কি। তো আসলে আপনারা অনেকে বলতে পারেন যে আমি আসলে কি অনেক বিল্ডিং সম্বন্ধে আমার তেমন একটা ওরকমভাবে ধারণা নাই, কারণ বলছি যে আমি তো কখনো বিল্ডিং করি নাই কখনো। তো এটা হলো প্রথম। তো আমি করতেছি বলে বলইব, আল্লাহ পাক করতেছে, আল্লাহই করছে। তো যাই হোক, আমাদের আর কি একটা ঠিকানা আর কি। ঘর তো আর আমার না, ঘর একটা ঘরই আছে, সেই ঘর তো পরবারের ঘর, ওইটাই হচ্ছে আসল ঘর। তো এটা হচ্ছে বিলাসিতা এই আর কি। তো আমরা দেখেন কত করি, গড়ায়ও মাত্র 70 বছর 80 বছর। এই জন্য মানুষ বিল্ডিং, দালান কোঠা কত কিছু নিয়ে ব্যস্ত থাকে, টাকা পয়সা, জায়গা জমি কত কিছু করে, অথচ গড়ায়ও 80 বছর কি 100 বছর। তার জন্য মানুষ কত কিছু করে। তো এইটুকু মানুষ কখনো চিন্তা করে না যে আমাদের একদিন মরতে হবে। ভালো কাজ কেউই করতে চায় না, ভালো কাজের ভিডিও মানুষ দেখতে চায় না। যেটা ভালো করবেন ওটার ভিডিও মানুষ দেখবো না। যেটা আজের জিনিস, যে এক অন্য ধরনের ফাইজলামি যেগুলো করে, ওইগুলাই মানুষ পছন্দ করে বেশি। তো আমি অনেক দেখছি যে মানে ভালো যে ভিডিও করে, হয়তো বা ধার্মিক কোনো কিছু, ওয়াজ মাহফিল, তারপরে যে কোনো একটা ধর্মীয় ব্যাপারে যে ভিডিও দিবেন আপনি দেখবেন যে ভিডিও মানুষ দেখবো না, কিন্তু আজাইরা ভিডিও মানুষ ঠিকই পছন্দ করে। এইটাই স্বাভাবিক। না, গুজব কথা ছড়াই বেশি। মাল কি বেশি হবো না কাকি? না ওটুকু বেশি হবো, কি করা যায় ওটুকু বেশি হইলে? চাপে দিবেন না? বুঝতে পারছি। তো যাই বললাম, এই ঘর আমার না, এই ঘর বিলাসিতার ঘর, আর কিছুই না। তো মাঝে মাঝে মনে হয়
মরণের কথা তো আমি ভাবি, প্রতিদিনই ভাবি যে আমার মরণ আছে, আমি একদিন চলে যাব। আমি না, এই পৃথিবীর সবাই একদিন চলে যাইব, হয়তো কেউ আগে, হয়তো কেউ পরে। তো সেই জিনিসটাই মাঝে মাঝে মনে হয় যে আমরা সাধারণত কয়েকশো বছর বলতেছি, ভুল হয়ে গেলো, মানে কয়েক বছর, 70-80 বছর গড় আগে ছিল 100 বছর। মানুষ এখনো 100 বছর বাঁচে, যারা হায়াত আল্লাহ দিয়েছে, হায়াত দান করছে, তারা 100 বছর বাঁচে। কিন্তু তারপরেও আমরা কত কিছু করি, কত মানে বিলাসিতা করার জন্য, আনন্দ ফুর্তি, তারপরে সৌন্দর্যর জন্য। কার উপর দিয়ে কেরা ভালো করতে পারবো, যে আমি আমার বিল্ডিংটা করতেছি, আরেকজনের বিল্ডিংটা সুন্দর হয়েছে, তার সাথে বেশি সুন্দর করার চেষ্টা করতেছি। কিন্তু এই সুন্দর তো থাকবো না, এই সুন্দর চোখ বন্ধ করলেই শেষ, পৃথিবীর সব সুন্দর চলে যাবে। তো এইটুকু চিন্তা ভাবনা করি যে আমি যেটা চিন্তা ভাবনা করি যে আমি যতদিন বাইসে আছি, আমি ভালো কিছু করতে চাই, ভালো কিছু করার আমার ইচ্ছা, মানুষের নিয়ে হোক, সবার ভালো কিছু করার আমার ইচ্ছা থাকে। আমি ছোটোবেলা থেকেই আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি ভালো কিছু করবো, ভালো কিছু করার চেষ্টা করবো। তো এইটুকু আমার মন মানসিকতা রাখছি। আমি কখনো হিংসা, তারপরে অহংকার, এগুলো আমি একদম পছন্দ করি না, এগুলো আমি করি না। আমার কাছে মানুষ সবাই সমান, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কিন্তু আমরা কিন্তু সবাই মানুষ। আমরা তারপরেও আমরা হিংসা বিদ্বেষ করি, হিংসা করি যে ও এরকম, ও মুসলিম, ওর কাছে যাওয়া যাবো না, কিংবা ও হিন্দু, ওর কাছে যাওয়া যাবো না। না, এগুলো ঠিক না। আমরা রক্তে মাংসে করা মানুষ। আমার শরীরে যা আছে, আমার যে রক্ত আছে লাল, মুসলিমের রক্ত লাল, হিন্দু রক্ত লাল, বৌদ্ধ খ্রিস্টান সবার রক্তই লাল। কিন্তু তারপরেও আমরা ঘৃণা করি। কেন করি? এটা ঠিক না। মানুষের ঘৃণা করা যাবে না। সে যত ছোটই হোক, গরিবই হোক, ধনী হোক, যাই হোক, সবাই আমরা মানুষ। এটাই হলো সবচেয়ে বড় কিছু আমার কাছে। এটাই আমার কাছে অনেক বড়। আমি আল্লাহর কাছে এইটুকু চাইছি যে আল্লাহ, আমি যে পর্যন্ত বেঁচে আছি, আমার মন যেন সব সময় এইরকমই থাকে, যাতে আমি মানুষের উপকারে আসতে পারি। এমন কোনো কিছু আল্লাহ আমারে করো না যাতে আমি মানুষের কোনো ক্ষতি হোক, এই জিনিসটা যেন আল্লাহ যেন আমাকে না দেয়। আমি যেভাবে আছি, আল্লাহ যেন এইরকমভাবে আমার রাখে। আপনারাও দোয়া করবেন। আমি সত্যি কথা বলতে, অনেকে আমাকে হয়তো বা আমার ওই চ্যানেলে অনেক কমেন্টও বলে, অনেক খারাপ কমেন্ট করে, যে অনেক কিছু বলে যে আমি বাটপার এসে। আসলে আমার জীবনে আমি কোনোদিন বাটপারিও করি নাই, কোনো দিন কোনো কিছু ধ্বংসও করি নাই, কোনো অনিষ্টও করি নাই। এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কাজ করতেছে, কাজটা করুক। তা আমার আবার যাইতে হবে একটু বাজারে দাম হয়েছে। আর একটা কারণ হচ্ছে আমার মুরগির যে খামারে যে খাদ্য দেয়, ওই ঝগড়াঝাটি করে ওই খাবারের পাত্রগুলা 3টা পাত্র ভেঙে ফেলাইছে। তো ওই পাত্র মনে আনতে যাইতেইব, নয়তো আবার খাবারের শর্ট পড়ে যায়। এখন তো ডিম পাড়তেছে, মুরগির খাবারে কষ্ট দেওয়া যাবে না। সব সময় পুষ্টিকর খাবার দিতে হইব, পুষ্টিকর খাবার, আর বেশি বেশি খাবার দিতে হইব যাতে ডিমটা বাড়ে। আল্লাহ আমার মনের সব পূর্ণ করছে। আল্লাহ অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পানি যদি না দেওয়া লাগে, না দিতে হইলে দিব না, সমস্যা নাই। কালকে এই মাটি সব ফালাইয়া, হ্যাঁ, একবারে ওই ধুইয়া মুইয়া পরিষ্কার কইরা, আচ্ছা, আপনি 4 মিটার গাঁথনি দিব। গাঁথনি দিয়ে সময় বাঁচলে হয়, সময় যদি বাঁচে তাহলে মাপ দিয়ে খালি রক কাটে। ঠিক আছে, আপনি মতামত দিয়ে করেন। পানি দিলাম না থাক, আপনার কাজ শেষ হয়ে যাবে। এমবাই করবো, কারণ আমরা যে ভীম দিবার গেলে পানি থাকে। ও, আপনারা পানি তো দিবেনি? আচ্ছা আচ্ছা। রতন ভাই আসবো না বড়? কালকে আসবো না? আসতে পারে না, আসবো কিনা জরুরি তো কইলাম। রতনই সিঁড়ি কাম করো, তুই করো, সারা আমি করি, করো না একজনে। আমার জরুল ভাই ফোন দিয়েছিলাম, বললো যে আমি কইছি কালকে লোক বেশি পাঠাইন। ঠিক আছে ভাই, লোক পাঠাবো না বেশি।
আপনি দেখেন মানে ড্রয়িং রুমটা একবারে ছোটো হয়ে গেছে, কিচেন রুম আর ড্রয়িং রুমটা এক পাশে পড়ছে, তো মানে সব রুম টুম সব ঠিক আছে, কিন্তু এইটা খালি একটু ছোটো হয়ে গেল। হ্যাঁ মানে যে এইটা ওই আবার যে বাথরুম পড়ছে দুইটা ইয়ে, তাহলে ছোটো হয়ে গেল। বুঝতে পারছো আবার বুঝতে পারছো ওই যে বাথরুম দুই রুমে দুইটা ইয়ে পড়ছে। বাথরুম কি ভিতরে না? হ্যাঁ ভিতরে এই যে এই পাশে, এনে হ্যাঁ এই যে এই রুমে। এই দাও ওই জমিনে মাটি দাও। এদিকে কাজ শেষ করে চলে গেল, এখন জাম হইতেছে একটু বাজারে, আর বাজারে জাম হইতেছে যে মুরগির খাবারের পাত্র যে ভেঙে ফেলাইছে, তো দুটা পাত্র আনতে হইব। তো যাই বাজার থেকে দুটা পাত্র নিয়ে আসি, নয়তো আবার ওই খাবারের এটা হলে মানে বেশি হয়ে যায়, চিবা চাবি হয়ে যায়। তো ওই যে বাজারে এসে করছি। এই খের কোন থেকে আনলো? এগুলা এগুলা কি দূরে থেকে আনছে না? ওই দিক দিয়ে খের পাওয়া যায় না? আপনি গরু পালেন না বড়? এখন পালিটা এক দুই বছর পর পালন পোলা পান ছোট আছে, ও এই জন্য না পালন এক দুই বছর পর পালন পোলা জল করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা গরু কিনবো বুঝছেন, এই কারণে ওই যে খেরের তো গরু কিনলে তো খেয়াল লাগবো। তো বাজারে এসে বসছি, তাহলে যাবো যাচ্ছে মুরগির খাবারের পাত্রের দোকানে যাবো। তো ওই যে এসে বসছি পাত্রের দোকানে, দুইটা নিয়ে যাই। এগুলো আবার একটু অন্যরকম দিতেছি, একই নরবরা। দাদা আসেন না দোকানে? মুরগির খাবার যে নিতাম দুইটা লাগে, ভিতরে আছে নাকি? না নাই জেনে না আছে আপনার এই জায়গায়। এটা তো প্লাস্টিকের সব যাবতীয় জিনিস বিক্রি করা হয়। এই যে আবার ছোটোগুলো দেখতে সুন্দর, ছোটোগুলো জানি কই দেখলাম, এই যে এগুলো না খুব সুন্দর। এগুলো আসছে আমার, কিন্তু এগুলো খাবার অপচয় করে, নষ্ট করে ফেলায়। এগুলো করে কি ঠুকরে ফেলাই দেয়, কোয়েলের জন্য কিনছিলাম, কোয়েলও ফেলাই দেয়, পরে বড়গুলাই দিতে হয়, কিছু করার নাই, বাধ্যতামূলক দেওয়া লাগে। এই দুইটাই আপনার কাছ থেকে জেনেছি সবগুলা, যেগুলো আসছিল ওই দুটা ভেঙে ফেলাইছে, কেমনে যে ভাঙছে বুঝলাম না, দুটা ভেঙে ফেলাইছে। আমি দুইটা নিয়ে নিলাম, তখন যাবো বাড়ির দিকে, এটা দরকার ছিল। তাহলে যাওয়ার সময় পুরি নিয়ে যেতে হবো, 2.5 টাকার পুরি, 2.5 টাকার পুরি নিয়ে যাবো। কাকি বড় কত করে পাকাটা? 120 টাকা কেজি। এটা কি টক হইব না কি? টক এক পোয়া দেন যাবো না আমারে? ও কাকি এক পোয়া দেন যাবো না আমারে? এক পোয়া দেন, দেখি খাই দিয়ে হোমনি, যদি ভালো লাগলে নেবো। বড় এগুলো কত করে বিক্রি করেন? 180। নেমু নিয়ে বড়ই কালকে নিয়ে নেবো, নেমু নিয়ে বড় বড়ই আছে, এমনি তো বড়ই খুব সুন্দর। ওই বড়ইটা মনে হয় ভালো হবো বেশি, ওই বড়ইটা ফুল বড় ভালো বড়ই। তখন আমি যাবো এসে পুরীর দোকানে, 2.5 টাকার পুরি। এসে বললাম পুরীর দোকানে 2.5 টাকার পুরি। এই যে গরম গরম ভাজা লাগছে পুরি, একটু জোরবো তারপরে নিয়ে যাবো। এই যে নাম আইলো, এখন এই যে দিব আমারে। আর পুরিগুলা খাইতে এত মজা, মানে বলার বাহির, মানে খাইতে সেই মজা লাগে। সস দেয়, সস দিয়ে সেই মজা, খাওয়ার মতো আর কি।
আপনারা যদি কখনো আসেন তাহলে যে 2.5 টাকার পুরি আপনাদের খাওয়াবো। পুরিগুলা দেখতেও সুন্দর, খাইতেও মজা। আমার এই যে সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে নেওয়ার জন্য। আর সন্ধ্যাবেলা আরও লোকজন হয়, ভিড় হয়ে যায়, পাওয়াই যায় না, কিছু কিছু সময় এসে পাই না। তো পুরি নিয়ে নিলাম, এই যে পুরি। তো আর বাড়িতে যাবার একটু খামারের ভিতরে কাজ করতে হইব। খামারে মানে এই যে পাত্রগুলা এলোমেলো করে ফেলাইছে, ভাঙছে, তারপরে ওগুলো ঠিকঠাক করতে হইব। কেস বেঁধে দিয়েছিলাম, কেস ভেঙে লাইছে, কেস ভেঙে দিয়ে তারপরে একবার করে ফেলাইছে আমার। ওই কেসে ডিম পাড়ার জন্য দিয়েছিলাম, কিন্তু ডিম আজকে অবশ্য কেসে পারছে, কিন্তু কেস ছুটিয়ে ফেলাইছে। আনাস গো আনাস, হ্যাঁ বলছ? ও জুতা পরে কি সুন্দর রেডি হয়ে রয়েছ। তোমার নাকি তো কিছু নিয়ে আহি নাই গো বাবু, কিছু জানি নাই। হ্যাঁ না আনি নাই বাবা, গরম 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 আমি দিবেছি বাবা, গরম আনছি। হ্যাঁ হ্যাঁ আনছি, হ্যাঁ হ্যাঁ। তোমার নাকি আনবো না, তোমার নাকি আনবো না, তো কার নাকি আনবো? হ্যাঁ হ্যাঁ ন কি করতে ইটকুলে গেতে? আচ্ছা, তো বাড়িতে এসে পড়ছি। আম্মা আবার করতেছে, পিঠা বানাইব। ওই যে করবো আর কি, এটা কি বলে, সেওই পিঠা। পিঠা বানাইবো, তাই ওই চালের গুঁড়ি কয়লা খসিয়ে মরতাছে। বিড়াল কই দিয়েছে, ডর দেয় নাই। এই যে পুরি গরম হবাই বাসছে, বেজে খালি নামাইছে। শাক যে কালকে আনছ, অর্ধেকটা আজকে রাঁধছে না, আর অর্ধেক রইছে। হিরি কইছে বেশি ভালো হয়েছে, ভালো। এই যে ই করে না পশম, কতটি পছন্দ করে উঠিয়ে নিয়েছে রে। বুঝছো? এই যে এই জন্যই তো ই করা লাগে না, বিড়াল রে ওইভাবে ধরতে হয় না বাবা। বিড়াল না আদর করবা, কিন্তু ধরে দিলে কামড় দিব, বুঝছো? হ্যাঁ খামচি দিব, হ্যাঁ ই করবা না। ওই না না বাবা, ই করো না, ওটা না তোমার বাবু, তুমি না বিনাই। ওই দেখো পরে কেমনি। তো শাক তো বাইসা নিতেছি কালকে রান্না করার জন্য, আর পিঠা একটু পরে বানামো। মনে করছি শাকগুলা বাইসা রাইখা তারপরে পিঠা বানামো। আর এই যে নিয়ে আইছে, পুরি নিয়ে আইছে, পুরি হইতেছে মনে করেন যে গরম, শাকগুলা বাইসা তারপরে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় হবো না। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে পিঠা বানানোর ভিডিও পাইবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।